হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজবে সকাল 8টা। এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। দেখো সকালবেলায় বসে পড়েছি বাচ্চাকে নিয়ে খেলা করতে। ও এখন বায়না করেছিল যে বেলুন নেবে, কিন্তু রাস্তা দিয়ে তখন বেলুন বিক্রি করে না, মানে আসেনি বেলুন বিক্রি করতে। তার জন্য আমি একটু শ্যাম্পুগুলো নিয়েছিলাম জলে, ওই নিয়েই আর কি ওকে এরকম করে বেলুন করে দিচ্ছিলাম। ও বসে বসে ফাটাচ্ছিল। এইগুলো যেই দেখি না তখনই ছোটোবেলাকার কথা মনে পড়েছে, আমরাও কত এরকম করে খেলা করেছি। যাই হোক, ওকে কিছুক্ষণ আর কি একটুখানি আর কি খেলতে ব্যস্ত, একটুখানি খেলে নিক, তারপরে একটু পড়তে বসাবো। মানে সকালবেলায় উঠেই আর কি কী করবো বুঝে উঠতে পারে না, সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি মারামারি, ওই আর কি ওর। আমি একটা একটা করে ফু দিচ্ছি আর দেখো বেলুন হচ্ছে, ওগুলো লাফিয়ে লাফিয়ে ফাটাচ্ছে। ওর খুব ভালো লাগছে আর কি। যাই হোক, টাইমটা তো কোনোভাবে কাটাতে হবে, এইভাবেই আর কি টাইমটা আমি এখন কাটাচ্ছি। তারপরে একটুখানি আর কি ওকে খাবার খাইয়ে দেবো। এখনও অবধি খাবার খায়নি। সকালে উঠেই কী করবো আর কি সেই ধান্দা। ওই দেখো আমি এখন চলে এসেছি ঘরে, এখন একটুখানি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এত পরিমাণ মানে জায়গাটা ছোট হয়ে গেছে আমাদের ঘরে, যে ভালোভাবে বসে আর কি ঝাড়ু দেওয়া যায় না আর কি। মিডিলের জায়গাটা আর কি খুবই ছোট হয়ে গেছে আর কি। আর আমি তো একটু মোটাসোটা মানুষ, তো কাজ করতে একটু অসুবিধাই হয়। এদিকে আমি চলে এসেছি নিচেতে আর কি একটুখানি ঝাড়ু দিতে আর কি, মানে উপরেই আর কি বারান্দাতে আর কি ঝাড়ু দিচ্ছি এখন। আর চারিদিকটা দেখেছো তো একটু কালার হয়েছে আর কি। আগে যারা ভিডিও দেখেছো তারা দেখেছো যে কালারগুলো পুরো একদম চটে গিয়েছিলো, তাই নতুন করে আবার আর কি কালার হয়েছে। নিচেতে এখন কাজ চলছে, উপরে আগেই করে দিয়েছে আর কি। যেহেতু আমরা উপরেই বেশিরভাগ থাকি আর বাবু আসবে, তাতেই আগে কালারটা করা হয়ে গেছে। নাহলে চারিদিকে আর কি হাত দেবে আর জানলা দরজার কালারগুলো চ্যাট চ্যাট করে হাতে লাগবে। আর দেখো আমি এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে একবারে পোছা লাগিয়ে তারপরে আমি নিচে যাব। আর সকাল থেকেই আজকে এত পরিমাণে রোদ্দুর, কি বলবো আর কি। আর এত পরিমাণে আর কি গরম লাগছে। মা আজকে যাবতীয় যা মানে জিনিসপত্র ছিল আর কি কাছাকাছি সমস্ত তো কেচে ছাদে মেরে দিয়েছে। আর এইদিকে দেখো বাবুকে নিয়ে বসিয়েছি একটু লেখাতে, বললাম যে বললো না আমি কালার করবো। দেখো কী অবস্থা করছে, যেটা বলছি তার বিপরীত কালারটা ও করবে। আর চারিদিকে আর কি বইয়ের চারিদিকে আর কি কালারটা লাগাচ্ছে। যাই হোক, ও একটু মানে যত বারণ করবো আর কি কথা শুনবে না, তো যেটা ইচ্ছা তুই কর, অন্তত বই নিয়ে তো অন্তত বসে বসে তো একটুখানি মানে বসে থাকবি আর কি। এদিকে দেখো কালার হয়ে গেছে, একটুখানি লেখা করে নিয়েছে, তারপরে চলে এসেছে আর কি নিচে। আর ওই আইসক্রিম চাই মানে আধ ঘন্টা পর পর কিছু না কিছু চাই ওর। আর এইদিকে দেখো মা বানিয়ে নিয়েছে সকালের জন্য ঘুগনি আর মুড়ি। আজকে সকালবেলায় খুব সুন্দর একটা খাবার, ঘুগনি মুড়ি। আর আমাদের এখানকার মানে মুর্শিদাবাদ আমার বাপের বাড়ি, তো এখানে বেশিরভাগ মুড়িরই চল। দেখেছো কত কত করে মুড়ি খায়। অন্যান্য জনরা দেখে এটা আমার মুড়ি আর কি, অন্যান্য জনরা দেখে ভাববে বাপরে কত মুড়ি খায়, কিন্তু আমাদের এখানকার সব ঘুগনি মুড়ি আর কি খুব বিখ্যাত আর কি। এখানে আমরা বেশিরভাগই সকালে মুড়িই খাই আর কি। এদিকে দেখো আজকে যেহেতু পূর্ণিমা, আমাদের এখানে বাবা গোসাই আছে, ওখানে পুজো দেওয়া হবে আর কি। তার জন্য ঠাকুমা আর কি পুজো জোগাড় করে নিয়েছে। আর কালকে যেটা বিশ্বকর্মা পুজো হয়েছিল আর কি, ওরই ঘর ওখানে রাখা আছে ঠাকুর মন্দিরের সামনে, মানে ঠাকুরের ঘরে আর কি। আর এদিকে ঠাকুমা একটু ফল কেটে কুটে নিচ্ছে, তারপরে পাথরিতে করে দিয়ে আসবে মন্দিরে। আর এদিকে দেখো বাবুর খাবার নিয়ে চলে এসেছি, খিচুড়ি ডিম সেদ্ধ আর যেটা ঘুগনি করেছিল সেটা আর কি। আর ও মানে ফোনটা কাটো আমার ফোন চাই তাই বলছে। আর এদিকে মাও নিয়ে চলে এসেছে আমাদের খাবার, আজকে নিরামিষ খাবার, ভাত আলু ভাজা পটল ভাজা আর টক বাস। কারণ আজকে যেহেতু পূর্ণিমা, আমাদের গোসাই বাবার কাছে পুজো দেওয়া হয়েছে, তাই আজকে নিরামিষ খাবারই মা বানিয়েছে। কালকেও নিরামিষ ছিল বিশ্বকর্মা পুজোর জন্য, আজকে পূর্ণিমার জন্য নিরামিষ। জানি না কালকে কি হবে, আশা করি কালকে কোনো পুজো টুজো নেই, আমিষই হবে। আর এইদিকে দেখো বিকালবেলায় আমরা দাঁড়িয়েছি, ঢাক ঢোলের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বাইরে চলে এসেছি যে দেখতে যে ঠাকুর আসছে বলে। ওই দিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে রাস্তায় আর কি, ঠাকুর আসছে একটা একটা করে, অনেকগুলোই ঠাকুর হয়েছে মনসা ঠাকুর। এইদিকে দেখো যাচ্ছে একটা একটা করে আর কি। আর চারিদিকে দেখেছো রাস্তায় ঘাসে ভর্তি হয়ে গেছে। আর এখন দুটো যাচ্ছে, আবার কিছুক্ষণ পর 2-3টে আসবে। আর এই ঢাক ঢোলে আওয়াজ মানে পড়লেই আর কি কানে দুর্গা ঠাকুরের কথা আমার, মানে দুর্গা ঠাকুর আসছে এরকম আর কি মনে চলে আসে। এদিকে দেখো আরও চলে আসছে আর কি, আরও দুটো আসছে। আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম, তখন দেখছিলাম এই রাস্তা দিয়েও আর কি দুটো ঠাকুর আসছে। সবাই তাই প্রণাম করছে। আর বাচ্চাগুলো দেখো কীভাবে বোম ফাটাচ্ছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি